জুলাই জাতীয় সনদ ২০২৫ হল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক চুক্তি। এটি এমন একটি ঐকমত্যের দলিল যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও পেশাজীবীরা দেশের সংবিধান, প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন পদ্ধতির সংস্কারে একমত হয়েছে। এর মূল লক্ষ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিক অধিকারের সুরক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব জুলাই জাতীয় সনদ ২০২৫ আসলে কি, কেন এটি বাংলাদেশের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ, এতে কি কি পরিবর্তনের প্রস্তাব এসেছে, আর এই সনদ বাস্তবায়িত হলে দেশের রাজনীতি ও প্রশাসনে কি পরিবর্তন আসতে পারে। ঐতিহাসিক পটভূমি: ১৯৪৭ সালে স্বাধীনতার সূচনা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ের গণতন্ত্র প্রতিষ্ঠান সংগ্রাম সবই বাংলাদেশের জনগণের অধিকার ও ন্যায় বিচারের লড়াইয়ের ইতিহাস। কিন্তু স্বাধীনতার পর সামরিক শাসন, দলীয়করণ ও দুর্নীতি বারবার এই গণতন্ত্রকে দুর্বল করেছে। ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনৈতিক সংঘাত, সহিংসতা, নির্বাচন বিতর্ক ও জন অসন্তোষ শেষমেশ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের রূপ নেয়, যা জাতীয় ঐকমত্য গঠনের ভিত্তি তৈরি করে। অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই সরকারের অধীনে গঠিত হয় ৬টি সংস্কার কমিশন: সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন ও মানবাধিকার সংস্কার। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ২০২৫ সালের ১৬ই অক্টোবর ঘোষিত হয় এই জুলাই জাতীয় সনদ ২০২৫, যা দেশের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা গঠনের নীতিমালা হিসেবে বিবেচিত। এই সনদে মোট ১৩টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জাতীয় ঐকমত্য গঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু দফা হলো: ১. রাষ্ট্রের ভাষা ও নাগরিকতা। বাংলা রাষ্ট্রভাষা থাকবে, তবে সব জাতিগত ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার করা হয়েছে। সব নাগরিককে বাংলাদেশি পরিচয়ে চিহ্নিত করা হবে। ২. সংবিধান সংশোধন। সংবিধান পরিবর্তনে সংসদের ২/৩ ভোট বাধ্যতামূলক, এতে একক দলের কর্তৃত্ব কমবে। ৩. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য। রাষ্ট্রপতির হাতে কিছু সাংবিধানিক ক্ষমতা ফিরিয়ে আনা হবে, যেমন মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন ও তথ্য কমিশনের নিয়োগ। ৪. প্রধানমন্ত্রীর মেয়াদ। কোনো ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদে বা ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন। ৫. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংবিধানে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা হবে। এর মাধ্যমে ক্ষমতাসীন সরকার নির্বাচন পরিচালনা থেকে বিরত থাকবে। ৬. মৌলিক অধিকার ও মানবাধিকার সম্প্রসারণ। জীবনের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, বিচার পাওয়ার অধিকার সহ নতুন কিছু মৌলিক অধিকার সংবিধানে যুক্ত করার প্রস্তাব রয়েছে। সনদের উদ্দেশ্য ও গুরুত্ব: জুলাই জাতীয় সনদ